রাত গভীর হলে কিছু শব্দ শুধুই শব্দ থাকে না। কিছু চেয়ার কেবলমাত্র বসার জন্য নয়, কারোর অপেক্ষা কিংবা প্রতিশোধ কিংবা অস্থির আত্মাদের বসার আসন হয়ে দাঁড়ায়। আজকে অলৌকিক শনিবারে চলো শুনি সেই রকমই এক নিঃসঙ্গ রাতের অদ্ভুত অভিজ্ঞতার কথা। তবে এই অভিজ্ঞতার একটা টাইটেল হওয়া প্রয়োজন। চলো এই অভিজ্ঞতার নাম দিই চেয়ারের শব্দ। হ্যাঁ, শব্দ। রাত যতই গভীর হচ্ছিল, নিস্তব্ধতা ততই ঘনিয়ে আসছিল। আর ঠিক তখনই শুরু হয়েছিল সেই শব্দ, একটানা ক্রমাগত একটা চেয়ারের শব্দ, যে শব্দ বদলে দিয়েছিল আমার জীবন। আমার নাম তন্ময়। ছোট্ট একটা চাকরি করি কলকাতার পুরনো একটা অফিসে। কিছুদিন আগেই একটা ভাড়া বাড়িতে উঠেছি, উত্তর কলকাতার পুরনো একটা বাড়ি, ভাঙাচোরা দোতলা একটা বাড়ি। আর বাড়ির কাঠের জানালাগুলো এখনো আগের যুগের মতোই। আর সিঁড়ি, তাকে একটু চেপে ধরলেই সে যেন কেঁদে ওঠে। তবে বাড়িটার সবচেয়ে অদ্ভুত জিনিস হলো একটা কাঠের চেয়ার। চেয়ারটা ছিল আমার ঘরের এক কোণায়, একদম জানালার পাশে। মালিক বলেছিল এটা নাকি আগের ভাড়াটে রেখে গেছে, আর সাবধান করেছিল, ভাই ছুঁয়ো না ওটাকে, ভালো হবে না। প্রথমে কিছু মনে করিনি, চেয়ার তো চেয়ারই। আর ভূত ভূত আছে বলে আমি মানি না, কিন্তু প্রথম রাতেই বুঝতে পারলাম ব্যাপারটা খুব একটা স্বাভাবিক নয়। কেটে গেল এইভাবেই 2-4 দিন সুষ্ঠু সুন্দরভাবে। তারপর একদিন ওই রাত 2-2:30টার দিকে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল। আসলে বিদ্যুৎ চলে গেছে, তাই উঠে মোমবাতি জ্বালিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। তবে কিছু একটা অস্বাভাবিক লাগছিল সেই দিন। চারপাশে কেমন একটা অদৃশ্য ভার ভার ভাব, যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে। একটা ক্যাচ করে শব্দ হলো, তারপর কাঠের আওয়াজ, ঠিক ওই চেয়ার টানার মতো। আমি তাকালাম সেই চেয়ারটার দিকে, না, সব কিছু ঠিকঠাক আছে। ভাবলাম হয়তো বাতাসে নড়ে গেছে। আমি আবারও ঘুমানোর চেষ্টা করলাম এবং ঘুমিয়েও পড়লাম খুব তাড়াতাড়ি। এভাবে কেটে গেল 2-1 দিন। তারপর হঠাৎ একদিন বিছানায় শুয়ে শুয়ে কানে শব্দ এলো, কেউ যেন চেয়ারে বসে দুলছে, আস্তে 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 আস্তে, আবার থেমেও যাচ্ছে। অন্ধকার ঘরে টর্চটা হাতড়ে নিলাম, নিয়ে উঠে আলো জ্বালতেই, না, কিচ্ছু নেই, সব ঠিকঠাক আছে, আগের মতো নিস্তব্ধ। ভাবলাম ঘুমের ঘরে হয়তো ভুল শুনেছি। তবে এরকম ঘটনা এক প্রকার প্রতিদিন ওই 2-2:30টার দিকে বেজে উঠল সেই কচকচানি মজমচানি শব্দ। মনের মধ্যে একটা কৌতূহল বাসা বাঁধছিল। না, তবে তারপর আর 2-4 দিন কিছু শোনা যায়নি। সেদিন অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এলাম। আসলে বিকাল থেকেই আকাশ বেশ ঘোরালো, মেঘের ঝঞ্ঝাটটা বেশ বেড়েছে। এসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম এবং ঘুমিয়েও পড়লাম। কিন্তু ঘুম ভাঙলো ঠিক 2-2:30টার মধ্যে। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তার আলো এসে পড়ছে বাড়ির মেঝেতে। এরপর খেয়াল করলাম আমার বাড়ির দরজাটা যেন একটু ফাঁকা হয়ে রয়েছে। না, 7-5 অত কিছু ভাবলাম না, ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু না, ঘুম তো আসছে না। একবার মেঘ চমকে উঠল, বিদ্যুৎটা বেশ খানিকটা আলো দিয়ে গেল, আর সেই সঙ্গে সঙ্গে আমার চোখটা আটকে গেল দরজার ফাঁক দিয়ে গিয়ে বারান্দায় সেই চেয়ার।
আর চেয়ারটাতে মনে হলো কেউ যেন একজন বসে আছে, সাদা কাপড়, তার সাদা পাকা চুল ছড়ানো চেয়ারের উপরে। চোখটা স্থির হয়ে গেল। আবারও অপেক্ষা করতে রইলাম কখন বিদ্যুৎ চমকাবে। নিজের অজান্তেই অপেক্ষাটা যেন হয়ে গেল। খানিকক্ষণের মধ্যে বেশ তীব্র আলো এসে পড়লো সেখানে। হ্যাঁ, আমি তো ভুল নয়। দেখলাম সত্যিই কেউ একজন বসে আছে, তার পরনে সাদা কাপড়, মাথা ভর্তি পাকা সাদা চুল। ধর্মড়িয়ে উঠলাম। টর্চের বাইরের দিকে আলো ফেলতেই দেখলাম না, কিচ্ছু নেই। চেয়ারটা নিজের জায়গাতেই আছে। কিন্তু দিন দিন আমার কৌতূহলটা বেড়েই চলল। ঠিক করলাম এই ঘটনাটা আমাকে জানতেই হবে। এটা কি নিছকই আমার মনের ভুল? একদিন মনে মনে স্থির করলাম আজ আমাকে জানতেই হবে। আর যেমন চিন্তা তেমন কাজ। সেদিন রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম। আর চিন্তা ভাবনা না করে মোবাইলের ভিডিও রেকর্ড অন করে সেটাকে সেট করে রেখে দিলাম সেই চেয়ারটার দিকে। পুরো রাত ভিডিও চলল। পরের দিন ভিডিওটা উঠে দেখলাম, আর দেখে আমার গা রীতিমতো শিউরে উঠল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে চেয়ারটা একা একা দুলছে। বিস্ময়ে আমার লোম খাড়া হয়ে গেল। ভিডিওটা খানিকক্ষণ চলার পর হঠাৎ করেই যেন মনে হলো সে চেয়ারের উপরে একটা আবছা ছায়ামূর্তি এসে বসেছে। ঠিক যেন এক মহিলা খোলা চুলে, এলো চুলে বসে আছে সেই চেয়ারের উপরে। আমি ভয় পেয়ে গেলাম, রীতিমতো গলা শুকিয়ে গেল। আমি তাড়াতাড়ি করে বাড়ির মালিকের কাছে জানতে চাইলাম এই চেয়ারটা আসলে কার। আমার কথা শুনে তিনি বেশ খানিকটা হকচকিয়ে গেলেন। কি বলবেন না বলবেন ঠিক করতে পারলেন না, খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, বছর 5 আগে এখানে একজন বৃদ্ধা থাকতেন। খুব একা ছিলেন। সারাদিন ওই চেয়ারটাই ছিল তার সঙ্গী। যতটুকু সময় কাজকর্ম করতেন, তারপর বাকি সময়টা ওই চেয়ারটা নিয়ে বসে থাকতেন বারান্দায় রাস্তার দিকে তাকিয়ে। তারপর একদিন হঠাৎ করেই মারা যান হার্ট অ্যাটাকে। আর মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই চেয়ারের উপর বসে। তবে সেদিনের পর থেকে চেয়ারটাকে আর কেউ ছোঁয় না। মাঝে মাঝে লোকের মুখে শুনতে পাই কেউ যেন রাতে ওখানে বসে থাকে রাস্তার দিকে তাকিয়ে। তবে আমি এটাতে খুব একটা বেশি ধ্যান দিই না, কারণ আমি কোনোদিন দেখিনি। বাড়ি মালিকের এই ধরনের সমস্ত কথাগুলো শুনে আমার রীতিমতো রাগ হলো। যতই হোক জেনে শুনে কারোর সঙ্গে এই রকমটা করা উচিত নয়। তবে সবকিছুটা শুনে কেমন একটা অদ্ভুত মনে হলো। নিজের বিশ্বাসের উপর প্রশ্ন চিহ্ন উঠল। সে যাই হোক, আমি সিদ্ধান্ত নিলাম এখানে আর থাকা যাবে না। আমিও ওই চেয়ারটা ছুঁইনি। সেদিনই আমি বাড়ি ছেড়ে চলে এলাম। তবে বাড়ি ফিরে আমি বেশ খানিকটা অসুস্থ হয়ে গেছিলাম। টানা 2 দিন জ্বর ছিল আমার। তবে অদ্ভুত ব্যাপার হলো এখনো এখনো কখনো কখনো আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়, ওই 2-2:30টার দিকে। আমার কানের কাছে বাজতে থাকে সেই পুরনো চেয়ারের শব্দ, সেই কচকচানি, সেই মচমচানি। আমি জানি না ওটা আমার মনের ভুল নাকি সেই আত্মা আজও আমায় ডেকে ফেরে।